আজকের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওত আমি আমার সকল দর্শকরে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওত আমি আলোচনা করব ওয়াকফ সংশোধনী আইন নিয়া। আমরা ইতিমধ্যে সবাই জানি যে 5 এপ্রিল 2025 তাকিয়া ভারতে ওয়াকফ সংশোধনী আইন কার্যকরী হয়েছে এবং এই আইন কার্যকরী হওয়ার পরে মুসলিম পক্ষ এই আইনের বিরোধিতা করিয়া সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করছে এবং মামলা দায়ের করিয়া তারা আবেদন করছে যে এই আইনের উপরে স্থগিতাদেশ জারি করা হোক। এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে বাক্কা কয়েকদিন থেকে শুনানি চলের এবং এই শুনানির পরে অবশেষে এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আংশিক স্থগিতাদেশ জারি করছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবং সুপ্রিম কোর্টে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিছে যে এই আইন নিয়ে জেলা শাসকের হাতও ক্ষমতা দেওয়া যাইত নাই। ওয়াকফ সংশোধনী আইন 2025 নিয়া সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হইল ওয়াকফ সম্পত্তি শুধুমাত্র একটা জায়গার বিষয় নয়, বহুদিন তাকিয়া দেশের প্রতিটি প্রান্ত ওয়াকফ সম্পত্তি ছড়িয়া ছিটিয়া আছে। তাই শুধু কেন্দ্র সরকার একতরফাভাবে একটা আইন বানাইয়া সবার উপরে সাফাইয়া দিতে পারত না। সে বা কারা ওয়াকফ সম্পত্তি দান করতে পারবো আর এই দানের বৈধতা কতটুকু এইটা সবার আগে রাজ্য সরকার তার নিজ নিজ নীতি বানাইয়া আইন করব, এরপরে এটা দেশ জুড়ে চালু হইতে পারব। এইভাবে মোদী সরকারের একতরফাভাবে চালু করা ওয়াকফ সংশোধনী আইনের উপর আংশিক স্থগিতাদেশ জারি করছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বে একটা ডিভিশন বেঞ্চ। গত বছরের 8 আগস্ট লোকসভায় এই ওয়াকফ সংশোধনী বিল ওখান উত্থাপন হয়েছিল, কিন্তু এই বিলর তীব্র বিরোধিতা করছে বিরোধী দলগুলি। কিন্তু তা সত্ত্বেও 2025 সালের 3 এপ্রিল লোকসভায় আর 4 এপ্রিল রাজ্যসভায় এই বিলটা পাস হয়ে গেছে। এই বিলে 1993 সালের মুসলমান ওয়াকফ আইন বাতিল করা আর 1995 সালের ওয়াকফ আইনে পরিবর্তন আনার প্রস্তাব আছিল। ওয়াকফ মানে হইল মুসলিম আইনের নিয়মে ধর্মীয় অথবা জনহিতকর খামকাজ দানকৃত স্থাবর বা অস্থাবর সম্পত্তি। প্রতিটি রাজ্যে ওয়াকফ বোর্ড গঠন করিয়া এই সম্পত্তি পরিচালনা করা হয়। কিন্তু এই বিলও লোকসভায় 288 জন সমর্থন দিছলা আর 232 জন এই বিলর বিরোধিতা করিয়া ভোট দিছেন। আর রাজ্যসভায় এই বিলর সমর্থন করিয়া ভোট দিছেন 128 জনে আর এই বিলর বিপক্ষে ভোট দিছলা 95 জনে। প্রথমে এই বিলটার নাম আছিল ওয়াকফ সংশোধনী বিল 2025, কিন্তু পরে যখন এই বিলটায় রাষ্ট্রপতির অনুমোদন পাইছে তখন এর নাম পরিবর্তন হইয়া নাম হইছে ওয়াকফ সংশোধনী আইন 2025। কিন্তু এই আইন কার্যকর না করার দাবি জানাইয়া বহু মুসলিম সংগঠন আর বিরোধী দলগুলি সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করছিল। সুপ্রিম কোর্ট এই পুরা আইনটা খারিজ না করিয়া এই আইনের কয়েকটা ধারা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিছে। আমি এখন আপনাদের জানাইয়া দিমু এই ওয়াকফ সংশোধনী আইন 2025-র কোন কোন ধারাত আপাতত স্থগিতাদেশ জারি করছেন ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। আমরা সবাই জানি যে এই নতুন আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা জেলাভিত্তিক সেই জেলার জেলাশাসকের হাতে দেওয়া হয়েছিল, কিন্তু ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিরুদ্ধে জেলাশাসকের ক্ষমতা থাকতে পারত না। এখন এই অধিকার শুধু ওয়াকফ ট্রাইব্যুনাল আর হাইকোর্টের হাতে থাকব। রাজস্ব রেকর্ড সম্পর্কিত নিয়মও আপাতত বন্ধ। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো তৃতীয় পক্ষ ওয়াকফ সম্পত্তিতে অধিকার বসাইতে পারত না। অর্থাৎ সুপ্রিম কোর্টে ইতিমধ্যে নির্দেশ দিছে যে এই নতুন আইনের মাধ্যমে যে জেলা শাসকের হাতে যে ক্ষমতা দেওয়া হয়েছিল এই ক্ষমতা আর জেলা শাসকের হাতও থাকতে পারত না। এই ক্ষমতা থাকব ওয়াকফ ট্রাইব্যুনাল অথবা হাইকোর্টের হাতও ক্ষমতা থাকব। অন্যদিকে ওয়াকফ সম্পত্তির সংজ্ঞাটা নিয়েও কেন্দ্র সরকার তার আইন বদলাই লিছিল। যে দাতা অন্তত 5 বছর মুসলিম না হইলে ওয়াকফ দান বৈধ হইতে পারত না। সুপ্রিম কোর্ট এই ধারাটা এখনই কার্যকর করছে না। রাজ্য সরকার নিজস্ব আইন বানাইলে পরে তা চালু হইতে পারে। অন্যদিকে ওয়াকফ বোর্ডের কাঠামো নিয়ে সুপ্রিম কোর্ট কইছে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক 4 জন আর রাজ্য ওয়াকফ বোর্ডে সর্বাধিক 3 জন অমুসলিম সদস্য থাকিতে পারবে। কিন্তু ধারা 23 অনুযায়ী যেসব পদাধিকারী থাকবা তারা অবশ্যই মুসলিম হইতে হইব আর সিও নিয়োগের ক্ষেত্রেও যতদূর সম্ভব মুসলিমকেই দিতে হইব।
এইভাবে সুপ্রিম কোর্ট ওয়াকফ আইনের কিছু ধারা স্থগিত রাখছে, কিন্তু পুরা আইন এখনো বাতিল করছে না।